আজকে একটা বাচ্চা মেয়ে পড়তে এসছে, সে এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিল, ক্র্যাক করেছে, র্যাঙ্ক পেয়েছে, র্যাঙ্কের বেসিসে তার সাউথ ক্যালকাটা ল কলেজে অ্যাডমিশন হয়েছিল। সে সেখানে কিসের জন্য গেছিল? আইনটা শিখতে গেছিল তো। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা যারা, আমাদের মতো যারা লোকজন, অর্ধশিক্ষিত লোকজন, আমরা যারা প্রাইভেটে পড়াই, কেন পড়াই? যাতে ওদেরকে আরো বেটার ওয়েতে ডেভেলপ করা যায়। বা একজন শিক্ষকের কি কাজ? ডেভেলপমেন্ট করা। আজকে সে সেখানে আইন শিখতে গিয়ে তাকে এইভাবে ধর্ষিত হতে হবে? এটা আলটিমেটলি তুমি কি এক্সপেক্ট করছো আমি একজন শিক্ষক হিসেবে এটা আমি মেনে নেবো? আজকে যদি এই ঘটনাটা তোমার মেয়ের সাথে হয় সোনালিদি, আজকে যদি এই ঘটনাটা আমার মেয়ের সাথে হয়, তাহলে কি তুমি সেম ওয়েতে মেনে নিতে? আমি কিন্তু রাজনীতির কথা যাচ্ছি না, আমি কোন তৃণমূল, সিপিএম, বিজেপি আমি কিচ্ছু চিনি না। আমার ছাত্রী ধর্ষণ হচ্ছে, দ্যাটস অল। আমি এটাতে বিশ্বাসী, আমি এটুকুনি বুঝি। এটা আমি জানি না যে এরপরও তৃণমূল কংগ্রেসের লোকজনেরা এই ঘটনাটাকে আমি কিন্তু রাজনীতির নিয়ম করার পরও আমি জানি কোনো রাজনীতির জায়গাও আসে না এখানে, কারণ রাজনীতির জায়গা তো আসে না। আমি শুরুতেই বলছিলাম যে মেয়েটিও তো, যদি রাজনীতির জায়গা আসে, মেয়েটিও তো তৃণমূল ছাত্র পরিষদই করছে সেখানে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সাহসগুলো দিনের পর দিন এই ঘটনাগুলো ঘটছে কি করে?